দুই দফায় আমাকে 10 দিন রিমান্ডের পরে এমনকি এই দ্বিতীয় দফার ওই রিমান্ডে আমি তখন এই বিচারককে বলছিলাম, আমার এই টি শার্টটা খুলে দেখাইছিলাম যে আমার গায়ে তো এমনিতেও কালো রক্ত জমে আছে, কালো মানুষ হয়তো চিনা যান, আপনি প্রয়োজনে দেখেন। তো এই অবস্থায় রিমান্ড দিলে তো আর মারা যাব। বিশেষ করে যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডেড অফিসার, তাদের যে কি ক্ষোভ আমার প্রতি ছিল। কারণ কথা হয়তো জিজ্ঞাসাবাদ যে একজন বলতে, স্যার ও তো এই প্রধানমন্ত্রীকে সম্মান বলে না, মাননীয় প্রধানমন্ত্রী বলে না, শেখ হাসিনা বলে, বঙ্গবন্ধুকে সম্মান দেয় না, ও শেখ মুজিবুর রহমান বলে, এরকম ভাবে। আর ও এই আমলে ভিপি হয়েছে, কিন্তু ও সবচেয়ে বেশি সরকার বিরোধী, মির্জা ফখরুলের চেয়েও বড় নেতা। মানে এই সমস্ত কথাবার্তা বলে কার্যত তো যখন জিজ্ঞাসাবাদের যে কয়টা ফেস ছিল, চোখ তো বন্ধই ছিল, কিন্তু আমি তারপর কিন্তু ভয় পাইনি। যা ঘটছে আমি কিন্তু বাইরে বলছি, অ্যাটলিস্ট মানুষ জানুক দিস ইজ হ্যাপেনিং। এবং দুই দফায় আমাকে 10 দিন রিমান্ডের পরে এমনকি এই দ্বিতীয় দফার ওই রিমান্ডে আমি তখন এই বিচারককে বলছিলাম, আমার এই টি শার্টটা খুলে দেখাইছিলাম যে আমার গায়ে তো এমনিতেও কালো রক্ত জমে আছে, কালো মানুষ হয়তো চিনা যান, আপনি প্রয়োজনে দেখেন। তো এই অবস্থায় রিমান্ড দিলে তো আর মারা যাব। রিমান্ড আপনি অন্তত কনসিডার করেন, কয়েকদিন আগে ট্রিটমেন্টের আমাকে পারমিশন দেন তারপরে রিমান্ডে নেন। তারা তো করেন। আমি কিন্তু তখন ওনাকে ওই আদালতেই বলছিলাম যে শেখ হাসিনার পতন টুডে আর টুমুরো হবে, এবং এই ফ্যাসিবাদের দোষর হিসেবে আপনাদেরকে একসময় কাঠগড়ায় দাঁড় করাবে, যেটার জন্য আমাকে ডিবি কার্যালয় আরো টর্চার মাত্রা একটু বাড়াই দিয়েছিল, যে সে বিচারককে হুমকি দেয়। এবং দ্বিতীয় দফায় তো 1 আগস্ট আমি আসলে কিছুটা আমি কখনো ওইভাবে জেলে যাই নাই, এবং জেলে ওইখানে আমার সাথে আরেকটা মানসিক টর্চার করা হয়েছে, রাখা হয়েছে নিচতলায়, খাবার ময়লা পানি টানি পরে এগুলোর গন্ধ, মশা। আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে আমার যারা রুমমেট ছিল তারা বলতে পারবে, যেহেতু ইংরেজিতে পড়েছিলাম, ইংরেজির ছাত্রদের টিউশনের একটা ডিমান্ড আছে, আমি টিউশনি করতাম, তো কাজে ফ্যামিলির মধ্যে চাপ দেওয়া লাগতো না। একটু চলাফেরায় একটু মানে আমার একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটা সাবান, শ্যাম্পু, লোশন টোশন, মানে হলের ছাত্রদের যেটা ব্যাচেলর ছেলেগুলো অনেক এটা মেনটেন করে না, বাট আমি সেটা মেনটেন করতাম। এবং এখন মাঝে মাঝে ভাবি, এই চুলে জেল দিতাম, শ্যাম্পু করতাম, এখন চুল যাইতেছে ওইটা, মানে ইয়ং বয়সে অনেকের তো কত ধরনের শখ থাকে। এবং আমি ওই সময় দেখবেন, মানে অনেকে বলে যে আমার ওই সময় আমি একটু কাপড় চুপড় রেখে দেয়, এটা আমার একটু ভালো লাগাচ্ছিল। আজকে একজন বলতেছিল কালারফুল পাঞ্জাবি পরেন, একটু সিরিয়াস কালো মানুষ, আমি একটু আছে একটু কাপড় চুপড় আমার নিজের চয়েসে পড়ি। তো ওই সময় আমরা বিশেষ করে আমার জায়গা থেকে আমি একটু সচেতন থাকার চেষ্টা করতাম, নিজে একটু পরিপাটি থাকার চেষ্টা করতাম, এবং অনেকের সাথে আমি একটু ফ্রেন্ডলি ছিলাম, মিশুক ছিলাম, অনেকের সাথে মিশতাম। তো আমার পাশে ছাত্রলীগের একজন নেতা, কেন্দ্রীয় নেতা সে ছিল, সে আবার আন্দোলনের কি প্ল্যান, সরকারের কি প্ল্যান, এগুলো মাঝে মাঝে আমাকে বলতো, আমার এলাকার ছিল। তো আপনার এই যে ওই দিন যে হামলাটা হবে 30শে জুন, আমাকে আগের রাতে বলছিল যে তুমি আর রাশেদ কিন্তু টার্গেট। আমি ভেবেছিলাম আসলে ওই সময় মানে নেতৃত্ব পর্যায়ের বিভিন্ন হলের বরিশালের লোকজন, একটা আঞ্চলিকতা বিষয়, আমি অনেককে চিনি, এবং কেন আমার উপর আক্রমণ করবে। কারণ সত্যিকার অর্থে ওই সময় ছাত্রলীগ ও আন্দোলনের পক্ষে ছিল অনেকে। ছাত্রলীগের ছেলেরা তো সবাই আপনার ফুল টাইম রাজনীতি করবে এইটা না, তারাও ভেবেছে কোটার কারণে তারা চাকরি পায় না। তো আমি ভাবছি এটা অন্তত আমাকে হিট করবে না, বিকজ তারা আমাকে ভালোভাবে চেনে। সো বুঝে ওঠার আগেই এই ধরনের একটা বর্বরতা